মুক্তার ভাই সাহেদের ছোট ভাইয়ের হাউ ইজ ইউসুফ? ইউসুফ আব্দুল্লাহ আমাদের ব্যাচমেট, আমাদের জিনাদা ক্যাডেট কলেজের। তাই নাকি? আচ্ছা, আপনি বললেন আজকে তো ওনার সাথে সাক্ষাৎ আছে, স্পেশাল মিটিং আছে ওনার সাথে। কথা বলেন আর শাহেদের কথা বলেন, শাহেদ ওর 1 বছর সিনিয়র, একই হাউসে বদ হাউসের। ও, তাই নাকি? বলেন কি! সুবহানাল্লাহ। ঠিক আছে, ওনার সাথে আজকে গল্প আছে। ফ্রেন্ড আজকে আর একটু অনেক। আচ্ছা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا خذوا حذركم. يا أيها الذين آمنوا، এটা তো আমরা আগ থেকেই জানি। ইয়া আইয়ুহা দুটো অর্থই হলো হে। আবার কখনো কখনো ইন্ডিপেন্ডেন্টলি ইয়া মানিও হে, আইয়ুহা মানিও হে। আল্লাযিনা, যারা আমানু, ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ বলছেন খুযু হিযরাকুম। খুযু, তোমরা গ্রহণ করো। আখাযা ইয়াখুযু, এটা ফাইলুল আমর। খুযু এটা বহুবচন, তোমরা গ্রহণ করো। খুযু, কি গ্রহণ করো? হিযরাকুম। হিজরা এবং কুম, হিজর মানে হচ্ছে সতর্কতা। আপনার সূরা বাকারায় পড়ে এসেছেন হাযারাল মাউত ফাহযারু, অর্থাৎ তোমরা ভয় করো, সতর্কতা অবলম্বন করো। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আমি আলোচনায়, আমরা যখন এটা নিয়ে ওভারভিউ আলোচনা করছিলাম, তখন আমরা বলেছি যে একজন মুসলিম সদা সর্বদা সতর্ক থাকতে হয়। আর বিশেষ করে যুদ্ধের ময়দানে তাকে অবশ্যই সতর্ক থাকতে হয়। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্যরা তারা একটা করে বর্ম পড়েন। বর্ম, আর্মর, এটা আপনারা জানেন। তৎকালীন যুদ্ধে এটা লাগতো। এখন পুলিশ বা এই জাতীয় ফোর্সরা তাদের বুকের উপর এরকম বর্মের মতো করে তারা এখনো পড়ে। তো প্রাচীনকালে, এখনকার বর্মগুলো এগুলো আহ হতে পারে কোনো প্লাস্টিক বা এরকম কোনো কিছু দিয়ে হয়, বা অন্য কোনো মেটাল, কিন্তু ওই যুগে এটা কেবলমাত্র লোহা দিয়ে হতো। বর্ম বহন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বর্ম বুকে ধারণ করে তারপরে যুদ্ধের ময়দানে তিনি জয়েন করেছেন অ্যাজ এ পার্ট অফ হিজ। হ্যাঁ, জি, কিছু বলছেন ভাই? জি সরি। আচ্ছা, তো এটা ছিল রাসূলুল্লাহ সাল্লামের সতর্কতার একটা অংশ, যে কিভাবে তিনি সতর্কতা অবলম্বন করছেন বা করেছেন যুদ্ধের ময়দানে গিয়েও। এটি আমাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা, যে সকল অবস্থায় সতর্ক থাকতে হয় একজন ঈমানদারকে। এবং আমি দুটো বর্মের কথা বলেছিলাম, ওই দুটো বর্মের কারণে যখন তিনি আহত হয়েছেন, তখন উহুদের পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য তিনি উঠেছিলেন, এটা আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠতে পারছিলেন না, বর্ম এত ভারী হওয়ার কারণে। পরে একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু তলহা, তলহা ইবনে উবাইদুল্লাহ, তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠতে পারছেন না। সে কারণে তিনি তার পিঠটা পেতে দিলেন এবং রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূল, আপনি আমার পিঠের উপর পাড়া দিয়ে তারপরে উপরের দিকে উঠেন। তো পিঠের উপর পাড়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উপরের দিকে উঠলেন। এই জায়গা থেকে একটা বিষয় যেটা আমরা বলি, যে সাহাবীদের তাদের কন্ট্রিবিউশন ফর ইসলাম এন্ড দ্য মুসলিমিনস এন্ড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে, দেখেন, যে যুদ্ধের ময়দানে পিঠ পেতে দিচ্ছে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারেন। এখন আমাদের কন্ট্রিবিউশন ইসলামের প্রতি কতটুকু, একবার এটাও আমাদের ভাবার বিষয়, এবং ভালোভাবে ভাবার বিষয়। ছোট করে ভাবার বিষয় নয়, ভালো করে আমাদেরকে ভাবতে হবে যে আমরা আসলে দিনের জন্য কতটুকু করতে পারছি। তিনি তার মাথাটা, তার ইয়েটাকে তিনি বিছিয়ে দিয়েছেন, তার
পিঠটাকে তিনি বিছিয়ে দিয়েছেন। আমি সেটা আমাদের আলোচনার ইস্যু না, ইস্যু হলো যে রাসূল ইসলাম তিনিও সতর্কতা অবলম্বন করেছেন, অথচ তিনি হি ইজ দ্য প্রফেট অফ আল্লাহ, তিনি বলতে পারতেন যে আল্লাহ আমাকে সাহায্য করবেন, তারপরেও প্রিকশন এতটুকু কম নেওয়া হয়নি। আমাদের যেমন দেহকে রক্ষা করার জন্য কোনো রোগ যেন আমাদেরকে আক্রমণ না করতে পারে, সে কারণে আমরা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হয়, এটাও কিন্তু তারই একটা অংশ। যেন আমরা এই প্রতিরোধ যেন আমরা গ্রহণ করি, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। অসুস্থ হলে ওষুধ গ্রহণ করা বা মেডিসিন গ্রহণ করা, অথবা যেন অসুস্থ না হয় সে কারণে তার আগে যথাযথভাবে নিজকে একটি সুশৃঙ্খল ভাবে নিজকে পরিচালনা করা, এগুলো সবকিছুই হিজরাকুম এর পার্ট, অর্থাৎ সতর্কতা অবলম্বনের একটা পার্ট। একজন মোমেন যেন সদা সর্বদা তিনি সতর্ক থাকেন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নির্দেশ। তো খুযু হিজরাকুম, তোমরা তোমাদের সতর্কতা গ্রহণ করো, সতর্কতা অবলম্বন করো, সতর্ক থাকো, তোমরা সতর্ক থাকো। ঠিক আছে? তো সতর্কতার একটা পার্ট হিসেবে আল্লাহ তাআলা বলেন ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, অতএব ইনফিরু, নাফারা মানে হচ্ছে বেসিক্যালি যুদ্ধের ময়দানে যাওয়া অথবা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। ইন্টারেস্টিংলি এটা এমন একটা শব্দ যেটা একই সাথে বিপরীতমুখী অর্থ প্রদান করে। কোরআনে এরকম বেশ কিছু শব্দ আছে যেগুলো একইভাবে দুই ধরনের অর্থ প্রদান করে, এই অর্থও দেয় এবং ওই অর্থও দেয়। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন ফানফিরু, অতএব তোমরা বেরিয়ে পড়ো, নাফারা ইয়ানফিরু, তোমরা বেরিয়ে পড়ো, এটি ফেলুল আমর, আদেশ সূচক। তোমরা বেরিয়ে পড়ো যুদ্ধের ময়দানে সুবাতিন, সুবাতিন সাবাতা ইয়াসবুতু, এটা হচ্ছে মৌলিকভাবে আপনার সুদৃঢ় অবস্থায়। তো সুদৃঢ় অবস্থায় আপনি কখন থাকেন? যখন আপনি ইউ আর আর্মড এবং আপনি ইন গ্রুপস, যখন অনেককে নিয়ে আপনি বের হচ্ছেন, একা একা আপনি বের হচ্ছেন না, সেটা হচ্ছে সুবাতিন। সুবাতিন মানে দল, মানে ইয়ে হয়ে, দলবদ্ধ হয়ে, কিন্তু একা একা না, এটা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আপনার বের হবেন, এটি হলো একটা নির্দেশ। ছোট ছোট দলে বিভক্ত হয়ে বের হওয়া, অথবা আও ইনফিরু জামিআ, অথবা তোমরা জামিআ সকলে মিলে একসাথে বের হও, সকলে মিলে একসাথে বের হও। হয় তোমরা আলাদা আলাদা হয়ে ছোট্ট ছোট্ট দলে বিভক্ত হয়ে বের হও, অথবা তোমরা ইনফেরো, ইনফেরো ডাবল এসছে, তার মানে যুদ্ধের ময়দানে আমাদেরকে যেতেই হবে। জীবনটা একটা যুদ্ধ, কিন্তু এই যুদ্ধটা কিসের জন্য? এই যুদ্ধ কি দুনিয়া অর্জনের জন্য যুদ্ধ, নাকি সত্য এবং মিথ্যার মধ্যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, মিথ্যাকে দূর করার জন্য, আলো এবং অন্ধকারের মধ্যে আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং অন্ধকারকে দূরীভূত করার জন্য? আমি কিসের পক্ষে যুদ্ধ করছি? যুদ্ধ হবেই এখানে, হয় ইউ আর ইন দা ওয়ে অফ রাইট অথবা ইন দা ওয়ে অফ রং। আপনি হয়তোবা সত্যের পক্ষে থাকবেন অথবা মিথ্যার পক্ষে থাকবেন, কোন পক্ষে থাকবেন সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু যুদ্ধ এর মধ্যে আপনি আছেনই, আমরা যুদ্ধের মধ্যে আছি। কেউ দুনিয়ার জন্য যুদ্ধ করে, কেউ আখিরাতের জন্য যুদ্ধ করে, কেউ দিনের জন্য যুদ্ধ করে, কেউ তাগুতের জন্য যুদ্ধ করে, যুদ্ধ আছেই। কারণ আপনি যুদ্ধে একাকী বের না হয়ে, বরং এই আল্লাহ তাআলার স্ট্র্যাটেজি, এবং এই কারণে আমরা জানি যে সফরও কিন্তু একা করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমরা যেন সফর একা না করি, কাউকে যেন রফিক নিয়ে যাই, এমনকি আমরা ঘরেও যেন একা না থাকি, বরং অন্য সাথে কাউকে নিয়ে যেন আমরা ঘরে থাকি। একাকী ঘরে থাকা, এটা ইসলাম নিষেধ করেছে, ইসলাম নিষেধ করেছেন, কারণ বিপদ হলে তখন কে এগিয়ে আসবে? এটা হচ্ছে কোরআনের নির্দেশ, এবং এই নির্দেশটা আমরা এখানে বুঝতে পারছি যে তোমরা এই কাজটা করো, ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। আচ্ছা, জামিআ তো জমা থেকে সেটা আমরা বুঝতে পারছি। এরপর হচ্ছে ওয়া ইন মিনকুম, আচ্ছা এরপর ঠিক আছে ভাই, ওয়া ইন্না মিন্না, এবং নিশ্চয়ই, মিনকুম তোমাদের মধ্য হতে, ইন্না নিশ্চয়ই, মিনকুম তোমাদের মধ্য হতে, লামান, লা অবশ্যই, লাম জবর লা, এটা অবশ্যই অর্থ প্রদান করে, আগেও আমরা জেনেছি। মান
এমন অনেকে থাকবে যে যারা, মান এটি যদিও শব্দগতভাবে স্ট্রাকচারালি এটা এক বচন, আর এটা অর্থগতভাবে এক বচন এবং বহুবচন হতে পারে। এক বচন, দ্বিবচন, বহুবচন, সকল ধরনের বচনকে এটা অ্যাকোমোডেট করে এই শব্দটা, মানে অর্থগতভাবে। তাইলে এর অর্থ হচ্ছে লামান। এমন কেউ কেউ থাকবে, এক, দুই, তিন, তার চেয়েও বেশি, অবশ্যই মান, যে সে কে। দেখেন, লাম এখানেও আছে, এরপরে লা ইউবাত্তি আন্না। আপনার গ্রামারে পড়ে এসেছিলেন যে লাম আর তাকিদ, নুন আর তাকিদ, অর্থাৎ লামের মাধ্যমেও এবং নুনের মাধ্যমে তাকিদ প্রদান করা হয়। তাকিদ মানে হচ্ছে জোর দেওয়া হয়, স্ট্রেস দেওয়া হয়, ইম্পর্টেন্স দেওয়া হয়। তো সেটা হলো মানে এমফেসিস করা হয়। লা ইউবাত্তি আন্না শব্দটি সে বা ত আ, বা ত আ থেকে এসছে, বা ত আ, বা ত মানে হচ্ছে দেরি করা, ত আ। তাহলে প্রথম লাম জবর লা মানে অবশ্যই, শেষের সাদ্দাওয়ালা নুন এর অর্থ হচ্ছে অবশ্যই। অবশ্যই অবশ্যই দেরি করবে, পেছনে থাকবে, পশ্চাৎ পদ হবে। তোমাদের মধ্যে এমন অনেকে আছে যারা যুদ্ধে যেতে চাইবে না, যুদ্ধ থেকে পশ্চাৎপদ হবে। এটা পৃথিবীর সকল যুদ্ধ। এটা কি ৭১-এর যুদ্ধ নাকি ২৪-এর যুদ্ধ, তাও হতে পারে। এটা কি বদরের যুদ্ধ নাকি উহুদের যুদ্ধ, তাও হতে পারে। যে কোনো যুদ্ধেই there will be a group of people যারা সব সময় পিছনে থাকতে চাইবে, যুদ্ধে তারা অংশগ্রহণ করবে না। তারা সিকোয়েন্স আর কনসিকোয়েন্স ইত্যাদির দিকে তারা তাকিয়ে থাকে। এবং এখানেও দেখবেন, যদি ফলাফল ভালো হয় তাহলে বলবে তো আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আর যদি ফলাফল খারাপ হয় তাহলে বলবে তোমাদের সাথে কেন যাইনি, বুঝতে পেরেছো, আমরা জানতাম যে এরকম কিছু একটা ঘটবে। তো এই মানসিকতার লোক সদা সর্বদা ছিল তখনও। একদল লোক ছিল, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন লামাল্লা ইউবাত্তিআন্না ফাইন আসাবাতকুম, ফা আর ইন যদি, আসাবাত আপতিত হয়, আক্রান্ত করে। আসাবা মানে হচ্ছে আপতিত হওয়া, আক্রান্ত করা। যদি আক্রান্ত করে, ফাইন আসাবাতকুম মুসিবাতুন, যদি কোনো মুসিবত তোমাদেরকে আক্রান্ত করে, যদি কোনো মুসিবত তোমাদেরকে আক্রান্ত করে, ক্বালা তখন সে বলে, মুসিবত যদি তোমাদেরকে আক্রান্ত করে তাহলে সে বলে, কদ অবশ্যই, আনআমা অনুগ্রহ করেছেন, আল্লাহু আল্লাহ, আলাইয়া আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন। কদ আনআমা আল্লাহু আলাইয়া, মানে আল্লাহ আনআমা নেয়ামত থেকে এসে বুঝতে পারছেন। কদ অবশ্যই, আনআমা নেয়ামত বর্ষণ করেছেন, আল্লাহ আল্লাহ, আলাইয়া, আলা এবং ইয়া এ দুটো শব্দ, আমার উপরে। লামাল্লা ইউবাত্তিআন্না, যে অবশ্যই অবশ্যই দেরি করবে। এবং যদি ফাইন আসাবাতকুম মুসিবাতুন, ক্বালা যদি কোনো মুসিবত তোমাদেরকে আক্রমণ করে তাহলে সে বলে, কদ আনআমা আল্লাহু আলাইয়া, অবশ্যই আল্লাহ তাআলা আমার উপর অনুগ্রহ করেছেন, নেয়ামত বর্ষণ করেছেন। কিভাবে নেয়ামত বর্ষণ করলেন? কারণ ওই যে তোমরা বিপদে পড়েছো। এখন সে বলবে কি নেয়ামত বর্ষণ করেছেন কেন, কারণ কি? আয়াতের পরের অংশে আছে, ইজ যেহেতু, যখন, তখন, ইজ যেহেতু, তিনটি অর্থ আমি বলছি। ইজ মানে যেহেতু, এটা অ্যাজ এরকম অর্থে, অথবা ইজ মানে হচ্ছে ওয়েন, যখন, অথবা তখন, দেন। তিনটি অর্থই এই শব্দটি প্রদান করে। এবং আয়াতের অর্থের যেই ফ্লো, তাতেও আমরা বুঝতে পারি যে তিনটার যে কোনো অর্থ আপনি এখানে নিতে পারেন। তো ইজ যেহেতু, অথবা যখন বা তখন, লাম আকুন, কানা মানে থাকা, হওয়া, লাম আকুন আমি ছিলাম না, কানা ইয়াকুন, ও কানা ছিল, লাম ইয়াকুন। এবং লাম আকুন, আকুন আকুন এটা হলো আপনার ওয়াহিদ মুতাকাল্লিম, অর্থাৎ আমি বোঝানোর জন্য যেটা হয়, আমি ছিলাম না, লাম আকুন আমি ছিলাম না, মাহুম, মা মানে সাথে, হুম মানে তাদের,
আমি তাদের সাথে ছিলাম না, শাহিদা সাক্ষী, উপস্থিত। শাহিদ শব্দের দুটো অর্থ আছে, আপনি জানেন। এর একটা অর্থ হচ্ছে যে সাক্ষ্য প্রদান করা, আরেকটা অর্থ হচ্ছে যে শাহিদা মানে হচ্ছে উপস্থিত থাকা। যেমন শাহিদ আল্লাহু আন্নাহু, আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন। আবার ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতঃপর যে উপস্থিত থাকবে ওই রমাদান মাসে, অর্থাৎ বেঁচে থেকে উপস্থিত থাকবে, সেই ব্যক্তি রমাদান মাসে রোজা রাখবেন, এইরকম কথা আছে কোরআনে। তাইলে এই শাহিদায়ের দুটো অর্থ আমরা বলছি। আর শাহিদা, আমি সেখানে সাক্ষী ছিলাম না যে তোমরা যে ঘটনাগুলো ঘটেছো, এইটা। তবে এটার মূল আসলে অনেক বেশি রেলেভেন্ট অর্থ হলো তখন আমি উপস্থিত ছিলাম না। এবং কোরআন অন্য জায়গায় দেখবেন শাহিদ ও আন্নাল্লাহ আলা মা ইয়াফআলুনা শাহিদ, যে তারা যা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা প্রত্যক্ষ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত আছেন সেখানে যখন তারা এই কাজটি করেছে। তো আমি সেখানে উপস্থিত ছিলাম না যখন তোমরা এই ঘটনাটি ঘটিয়েছো, কারণ এখন অলরেডি যেহেতু বিজয় হয়ে গেছে, পরাজয় হয়ে গেছে, সেই কারণে তারা পরাজিত পার্টির কাছে তারা থাকতে চায় নাই, বরং তারা ক্রেডিট নিচ্ছে আমরা তোমাদের সাথে ছিলাম না, এটা আমাদের বুদ্ধিমত্তার পরিচয় ছিল, এটা আমাদের পক্ষে বুদ্ধিমত্তার পরিচয় ছিল। তারা এই ঘোষণা তারা দিচ্ছে, ইসলাম আকুম মাকুম মাহুম শাহিদা ওয়ালা ইন, কিন্তু বিপরীতে ইন লা ইন, অবশ্যই। হুম, লা ইন, লা মানে অবশ্যই, ইন মানে যদি, পরের অংশে ভাই, আর যদি, ওয়ালা ইন, আর অবশ্যই যদি, আসাবাকুম ফাদলুন, আসাবা ওই যে একই, আসাবা মানে হচ্ছে আপতিত হয়, পতিত হয়, এসে পড়ে, তার মানে এর মধ্যে অনেক কিছুই আপনার হাতে নাই। কখনো কখনো এগুলো ডিসাইডেড বাই ইউর ফেট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন, সে কারণে আসাবা, আসাবা শব্দটি নেগেটিভ এন্ড পজিটিভ দুটো অর্থে ব্যবহৃত হয়। মানে বিপদে আক্রান্ত হওয়া অথবা কোনো ভালো কিছু ঘটা। অতএব এ কারণে আসবা শব্দের অর্থ ঘটা, এটা দেয়াটাই অনেক বেশি উত্তম, অথবা এর অর্থ কোনো কিছু এসে পড়া, এমন কিছু অর্থ দিলেই ভালো। তবে এই পরের লাইনের আসাবাকুমটা কি ওইটাই, আসাবাকুম ওয়া মুসিবাতুম ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না, মানে ওইটা হঠাৎ করে এসে গেলে ওই ওই সেকেন্ড লাইনে কি আসাবাকুম কি ওই 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 এই একই একই আসবা, ওই আসবা শব্দটি এসে আসলে মুসিবত থেকে। আমি একটু বলছি যে আসবা শব্দটার মৌলিক অর্থ কি। আসবা শব্দের মূল অর্থ হচ্ছে যে আপনার ইয়ে করা, মানে কোন টার্গেট হিট করা। এই কারণে সওয়াব থেকে এসে, সওয়াব মানে হচ্ছে রাইট, সওয়াব মানে কি রাইট। যেমন ধরেন আপনি কোন একটা যে যেটা ওই যে বর্ষা বা তীর অথবা টার্গেটে ফেলার জন্য এক ধরনের খেলা আছে না, তো ওই টার্গেট মতো কোনো কিছু পৌঁছা, এটাকে বলে আসওয়াবা। টার্গেট মতো কোনো কিছু পৌঁছা, এখান থেকে এসে সওয়াব, সওয়াব মানে হচ্ছে রাইট, অর্থাৎ একেবারে সঠিক আহ সঠিক স্থানে গিয়ে কোনো দিন পড়া, এটাকে বলা হয় আসওয়াবা, বলা হয় সওয়াব। জায়গা মতো আপনি তীর, নিক্ষেপ করতে ফেরে তো সেখান থেকে হলো যে মুক্তার ভাই কথাগুলো ভেঙে যাচ্ছে, একটু রিপিট করেন আবার, রাস্তায় তো আপনি। আসওয়াবা কম, যদি তোমাদের কি আছে সে পড়ে বা তোমাদের টার্গেটে পৌঁছে, অথবা তোমাদের উপর আপতিত হয়, ঘটে। ফদলুন, অনুগ্রহ, আল্লাহর ফজলে আমরা বাংলায় শব্দটি বলে থাকি। ফদলুন অনুগ্রহ, মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, মিন এবং আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ আসে, লা ইয়াকুলান্না, লা অবশ্যই, ইয়াকুলান্না, ইয়াকুল
এবং সাদ্দাওয়ালা নুন, অবশ্যই সে বলে। লাম মানে অবশ্যই এবং সাদ্দাওয়ালা নুন মানে অবশ্যই। অবশ্যই অবশ্যই সে তখন বলে, ওই যে আমরা বলেছি এটা এভরি ইন্ডিভিজুয়াল ধরে আসলে বহুবচনই বোঝানো হচ্ছে, মানে সবাইকে ইয়ে করে এটাকে বহুবচন ধরা হচ্ছে। তাহলে অবশ্যই অবশ্যই সে বলে, কি বলতে থাকে, সাগরের কাছে সে বলতে থাকে কাআল্লাম তাকুন, মানে এমন ভাবে সে বলে কাআন, যেন। ইন্না আন্না কাআন্না, এটা আপনার পড়ে এসেছেন, কাআন্না এটা কিন্তু কম্প্যারিজন বোঝানোর জন্য, কম্প্যারিজন। কোড নাম্বারটা বিকাশ আছে, কাআন। টাকা পাঠাই। আর সময় লাগবে, হ্যাঁ। কাআন, যেন। লাম ইয়াকুন, লাম তাকুন, ওই যে কানা ইয়াকুন থেকে, ছিল না। কানা মানে তো ছিল, কিন্তু লাম তাকুন, লাম এসে পরবর্তী ভার্বটিকে পাস্ট টেন্সে রূপান্তরিত করে, যেহেতু ইয়াকুন এটা ফেলে মুদারি, বাট লাম আসার পরে এটি পাস্ট টেন্সে হয়ে গেছে। যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্ম নেননি, অর্থাৎ এটা অতীতকালের কথা বলা হচ্ছে। সো লাম ইয়াকুন, লাম তাকুন, একটা নাম্বার পাঠাবো, যেন দাঁড়িয়ে আছে ছিল আপনার না। সাথে। কাআন আর লাম ইয়াকুন, যেন। লামের পাশাপাশি মুক্তার ভাই, লামের পাশাপাশি লানও, লান, লাম, নুন, সেটাও কি নেগেটিভ না? হ্যাঁ, এক্স্যাক্টলি। লাম, লা, লান, লাম্মা, এগুলো সবই নেগেটিভ। আমরা নেগেটিভের পার্টিকেল গুলো পড়েছিলাম আমাদের গ্রামারে। আচ্ছা আচ্ছা। নেগেটিভের মা, এটাও নেগেটিভ বোঝায়। কাল্লা, এটাও নেগেটিভ বোঝায়। মা ইন, এটাও নেগেটিভ বোঝায়। ইল্লাও নেগেটিভ বোঝায়। গায়রও নেগেটিভ বোঝায়। এরকম অনেকগুলো শব্দ আছে কোরআনে, কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা অর্থ মেনটেন করে। যেমন লাম, এটা আসে কোনো ফেলে মুদারিকে, ভবিষ্যৎকালীন কোন ফেলে মুদারিকে অতীতে রূপান্তরিত করার জন্য। তার মানে ঘটনাটা অতীতে ঘটে নাই, কিন্তু এটা যেহেতু ফেলে মুদারির ভার্ব, এটি প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স বোঝানোর কথা এই ভার্বের মাধ্যমে। ওই পার্টিকেল আসার কারণে এটা অতীতের অর্থ প্রদান করলো, ভবিষ্যতের অর্থ, একটা অর্থ এখানে ইমপ্লাইড থাকবে, মিনিং এটা ইট হ্যাজ নট হ্যাপেন ইন দ্য পাস্ট এন্ড ইট উইল নট হ্যাপেন ইন দ্য ফিউচার, এরকম এক ধরনের ইমপ্লিকেশন এখানে থাকে। তো লাম তাকুন, ছিল না। বাইনা কুম, বিটুইন ইউ, বাইনা এবং কুম, বাইনা মানে মাঝে, কুম তোমাদের, তোমাদের মাঝে, ওয়া এবং বাইনা হু, তার মাঝে, বাইনা এবং হু। মাওয়াদ্দাতুন, মাওয়াদ্দা মানে হচ্ছে, এর আগে আমরা বলেছিলাম মাওয়াদ মানে হচ্ছে একটা ইন্টেন্স লাভ অথবা রিলেশন, একটা গভীর ভালোবাসা। যেন তোমাদের মাঝে এবং তাদের মাঝে কোনো গভীর ভালোবাসা ছিল না, হৃদ্যতা ছিল না, রিলেশন ছিল না। এইরকম ভাবে তারা বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। ইয়া লাইতানি, ইয়া লাইতানি, এটা খুবই দুর্ভাগ্যজনক ভাবে, ইয়া ওয়াইলাতা, ইয়া লাইতানি, এটা হচ্ছে আপনি যখন খুবই হতাশ হয়ে পড়েন, আপনার তখন কোন ধরনের রেস অফ হোপ আপনার সামনে নাই, কোনো প্রত্যাশার আলো আপনার সামনে নাই, আপনি বুঝতে পেরেছেন দিস ইজ দ্য এন্ড অফ ইউর গেম। সেই রকম অবস্থায় যখন আক্ষেপ করে লোকেরা তার অতীতের জন্য মানে খুবই হৃদয় বিদারক চিৎকার করতে থাকে, এই সকল অবস্থায় তার মুখ থেকে যে শব্দটি বের হয় সেটা হচ্ছে লাইতা। সাগরের সাথে কথা বলে, লাইতা আপনি জানেন যে সাগরের আপনার কাছে পড়েছেন আপনাকে ইন্না পাঠিয়ে আন্নাকা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ, এটা আপনার পড়েছেন। লাইতা মানে হচ্ছে আপনি, যেমন ইংরেজিতে আপনি এলাস, ইফ আই ওয়াজ এ কিং, অথবা যদি আমি একজন রাজা হতাম, এমন আপনি যেটা হতে পারবেন না, কিন্তু ওইটা নিয়ে আপনার খুবই আক্ষেপ এবং আফসোস এবং আপনার মরে যেতে মনে চায়, এমন অবস্থা বোঝানোর জন্য লাইতা বোঝানো হয়। ইয়া লাইতানি, হায় আমার আফসোস। নি, শেষে যেটা আছে এটা আমার, আমাকে এটা বোঝায়। কুনতু মাআহুম, আমি থাকতাম। কুনতু, আই ওয়ার অর আই হ্যাড বিন, মাআহুম, মা এবং হোম, আমি যদি তাদের সাথে থাকতাম, ফাআফুজা ফাওজান আযীমা,
তাহলে তবে আফুজা, আমি সাফল্য অর্জন করতাম। আফুজা, ফৌজুন, এটা ফৌজান আযীমা, কোরআনে অনেক জায়গায় এই শব্দের ব্যবহার আছে। বা আফুজা, তাইলে আমি সাফল্য অর্জন করতাম। ফৌজান, সাফল্য, আযীমা, বিশাল সাফল্য আমি অর্জন করতে পারতাম যদি আমি তাদের সাথে থাকতাম। তার মানে যুদ্ধের মধ্যে বিজয়ী হলে একরকম আর পরাজিত হলে আরেক রকম তাদের মনোভাব, এইটি তাদের পক্ষ থেকে এটা প্রকাশিত হচ্ছে। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা। ইয়া মুক্তার ভাই, সেটা মুক্তার ভাই, আছে। হ্যাঁ, মুক্তার ভাই, একটা প্রশ্ন। ওই যে মাওয়াদ্দাত, এই ওয়ার্ডটার রুট ওয়ার্ডটা কি? ওয়াদাদা, আমরা ওয়াদুদ নামে হ্যাঁ, হ্যাঁ, ওয়াদাদা, ওয়াদুন, আচ্ছা, ওয়াদা, আচ্ছা, ওয়াদাল দাল, এক্স্যাক্টলি। যে আবার আল্লাহর ওয়াদুদ। নাম, জি আল্লাহর জি, গুণবাচক নাম হ্যাঁ, ওয়াদুদ, জি যেটা জি ওই ওয়াদুদ জি জি, থেকে এসেছে। আচ্ছা জি, থ্যাংক ইউ। এবং এখানে আপনি কোরআনে আরো জায়গায় আছে, যেমন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, সূরা বাকারায় পড়েছেন আপনারা, তারা খুব ইন্টেন্সলি চায়, মানে ইন্টেন্সলি কোনো কিছু। এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আল্লাহ ওয়াদুদ মানে হচ্ছে যিনি প্রেমময়, আমরা অনুবাদ করি সাধারণত, মানে যিনি মানুষকে পরম ভাবে ভালোবাসেন, পরম ভাবে তিনি ভালোবাসেন, সেটা হচ্ছে ওয়াহুয়াল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। জি, ফাফুজা ফাওজান আযীমা। আচ্ছা, তারপরে فليقاتل في سبيل الذين يشرون الحياة الدنيا بالآخرة। ف فليقاتل، ফাতাইলে লিইউকাতিল, এই যে লাম মূলত এখানে লামুল আমর, লি যেন, লি যেন, কিন্তু ফা এবং ওয়া আসলে এটা ফাল হয়ে যায়, ওয়াল হয়ে যায়, ফাল অথবা ওয়াল। এটা ফা আসলে এমন, মানে ফা বা ওয়া আসলে এই লামজের লিটা এটা সুকুন আলা লাম হয়ে যায়। তাইলে ফা এবং লামজের লি মূলত ছিল যেন, মানে এটা আদেশ সূচক। ইউকাতিল, কাতালা ইউকাতিল, যুদ্ধ করে, যেন যুদ্ধ করে। ফাল ইউকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, তাদের জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। কারা? ফি মধ্যে, সাবিল পথ, আল্লাহ। এবং ইন্টারেস্টিংলি ফি সাবিলিল্লাহ কিন্তু কেবলমাত্র যুদ্ধের ময়দানকে বোঝায় না। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা বলতে এটা ব্যাপক অর্থে এটা ব্যবহৃত হয়। এটা সকল ক্ষেত্রে আপনার, এটা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ হতে পারে, এটা অর্থনৈতিক যুদ্ধ হতে পারে, এটা আপনার মিলিটারি ওয়ার হতে পারে, সবকিছুকে এটি অন্তর্ভুক্ত করে। আল্লাযিনা, তারাই কেবল আল্লাহ রাস্তায় যুদ্ধ করুক, যারা ইয়াশরুনা, যারা বিক্রি করে দিয়েছে, যারা বিক্রি করে দেয়। সারা, ইশতারা হলো ক্রয় করা, আর সারা হলো বিক্রি করা, একই রুট থেকে এসে। ইশতারা এটা ফ্যামিলি নাম্বার 8, আর ইয়াশরুনা ফ্যামিলি নাম্বার 1। তো ইয়াশরুনা, সারা, ইয়াশরু এর মানে হচ্ছে বিক্রি করা। যারা বিক্রি করে দেয় আল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনকে, বিল আখিরাতে, বি এবং আল আখিরা, আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে যারা বিক্রি করে দেয়, এই সকল লোকেরাই কেবল আল্লাহর রাস্তায় যুদ্ধ করুক, অথবা তাদেরই উচিত কেবল আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দেয়। আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দেয়া মানে কি? মানে হচ্ছে আপনার দুনিয়ার জীবনের ফোকাসটা কি? ফোকাসটা হচ্ছে আখিরাত। কেন আমরা দুনিয়ায় জীবনে আর দুনিয়া মাজরাআতুল আখিরা বলা হয়, আরবরা বলে থাকেন দুনিয়া হচ্ছে আখিরাতের ফসলের মাঠ। তো দুনিয়া আখিরাতের ফসলের মাঠ হচ্ছে আমরা কৃষকরা ফসল বুনি মাঠে, এটাতে আমাদের প্রত্যাশা থাকে না যে আমি এখন ফসল বুনলাম, এখনই আমি ফসল কেটে বাসায় নিয়ে আসবো, হারভেস্টিং করব না। আমরা ফসল বুনি, সেখানে বীজ বপন করি, তারপরে সেখানে পানি দেই, এবং মানে সেখানকার আগাছাগুলো দূর করি, পরিচর্যা করি। এখানে বিভিন্ন কীটনাশক দেওয়া হয়, আবিজাবি ইত্যাদি করা হয়, সার দেওয়া হয়, এরপরে একটা নির্ধারিত সময় পর আমরা হারভেস্ট পাই। তো দুনিয়াটাতেও এরকম আমরা আখিরাতের জন্য বীজ বপন করি। প্রত্যেকটা কাজ এর জন্য ফলাফল গিয়ে দাঁড়াবে আখিরাতে, বা প্রত্যেকটা কাজের জন্য আমরা ফলাফল পাবো গিয়ে আখিরাতে। তো সেটাই, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে, মানে দুনিয়া সকল কার্যকলাপের তার ফোকাস থাকে আখিরাত, এই সকল ব্যক্তিরাই কেবল আল্লাহ রাস্তায় যুদ্ধ করুক। তখন আপনি যুদ্ধের ময়দানে আপনি যখন আয় ইনকাম করবেন, তখন আপনি দেখবেন এটা কি দুনিয়ার কাজে লাগছে
এবং আখিরাতকে ধ্বংস করে দিচ্ছে এরকম, নাকি দুনিয়া এবং আখিরাত দুটোর কাজেই লাগছে, সেটা আপনি দেখবেন। আপনি যখন সার্ভিস করছেন তখন আপনি কি সার্ভিস করছেন, আপনি যখন ব্যবসা করছেন তখন আপনি কি ব্যবসা করছেন, মানে এভরিথিং উইল ম্যাটার। তখন সবকিছু ম্যাটার করবে, তখন সবকিছু আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সেটাই। ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলাফল বর্ণনা করছেন, ওয়া আর মান যে সে কে ইউকাতিল, সে যুদ্ধ করে, কাতাল ইউকাতিল, এই যে পরের লাইনটা, মান ইউকাতিল, আর যে লড়াই করে, ফি সাবিলিল্লাহি, ইন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাস্তায় যে যুদ্ধ করে, ফায়ুকতাল, ফা তো পড়, ফা এটা সিকোয়েন্স বা কনসিকোয়েন্স বোঝাচ্ছে, ফা রেজাল্টেন্টলি, ইউকতাল হি স্কিল, এটা কিন্তু ফেলুল মুদারি এবং ফেলুল মাজহুল, আল ফেলুল মাজহুল অর্থাৎ প্যাসিভ ভার্ব। ফায়ুকতাল and then he gets killed, তখন সে মারা যায়। ইউকতাল, ইয়াকতুল যদি হতো তাহলে হতো he kills, আর যখন ইউকতাল হয় তখন he is killed। আও ইয়াগলিব, অথবা সে পরাজিত করে, মানে বিজয়ী হয়। গালাবা ইয়াগলিবু মানে হচ্ছে অন্যদিকে পরাজয় করা, পরাজিত করা, নিজে বিজয়ী হওয়া। তো আও ইয়াগলিব, অথবা সে পরাজিত করে বা বিজয়ী হয়, যদি মানে সে মারা গেল অথবা বিজয়ী হলো, শহীদ অথবা গাজী, দুটো যেটাই একটু হোক এই না কেন। গালিব, গালিব হ্যাঁ, যে অনেকের নাম আছে মুক্তার এখান ভাই, থেকে গালিব মানে বিজয়ী, বিজয়ী এখান গালিব থেকে গালিব আসছে। পুরো বিজয়ী, এখান থেকে গালিব এসছে, বিজয়ী, এক্স্যাক্টলি, হ্যাঁ গালিব। ফাসাউফা, ফা তাহলে, সাউফা শীঘ্রই। আমরা এর আগেও বলেছিলাম যে কোরআনে শীঘ্রই বা সুন, এটা বোঝানোর জন্য দুটো শব্দ আছে, একটা হলো সিন, যেমন সায়ালামুন, আর একটা হলো সাউফা। সিন হলো ইমিডিয়েটলি কোনো কিছু ঘটা, আর সাউফা হলো ইমিডিয়েটলি বটে কিন্তু একটু পরে, একটু পরে। এখন আপনি যখন যদি এখানে বলা হতো সাউফ ফাসা ফাসা নুতিহি, তাহলে আপনি বলতেন তো এটা তো দুনিয়া, সে তো মারাই গেছে, তাহলে দুনিয়াতে সে আবার কিভাবে পুরস্কার পাবে? সে কারণে আল্লাহ বলছেন সাউফা, মানে হচ্ছে দুনিয়ায় সে তো অলরেডি হি ইজ স্কিলড, কিন্তু আখেরাতে যখনই আখেরাত আসবে তখনই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিধান প্রদান করবে। এই কারণে সাউফা এর ব্যবহার করা আছে, ফাসাউফা, দেন টাকা পাঠাই দিল সুন, সাগরের মোবাইল, নুতিহি, নুতি এবং হি, আতা ইউতি, নুতি এর ফেলে মুদারি, নুতি আমরা প্রদান করবো, হি তাকে, আমরা তাকে প্রদান করব, আজরান পুরস্কার, আজর আজরান, এর ব্যবহার কোরআনে ব্যাপক পরিমাণ আছে, এবং আজিম মানে আজিম, মহা পুরস্কার আমরা তাকে প্রদান করব, আল্লাহ তাআলা বলছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাস্তায় যখন কেউ যুদ্ধ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি প্রদান করবে সেটা তো আমরা জানি। কারণ হলো আপনি আল্লাহর রাস্তায় যা করবেন আল্লাহ তাআলা আপনাকে তাই প্রতিদান প্রদান করবে। যেমন আমরা এর আগে বলেছি যে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করেন, তাইলে আপনি যদি সেখানে শহীদ হন, মারা যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন জীবন দেবেন, আপনি জীবন দিয়েছেন, আল্লাহ এমন জীবন দেবেন যেটা ইটারনাল, যে জীবনে কোনো লয় বা ক্ষয় নাই, এরকম জীবন আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আপনি যদি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করেন, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বারাকা দেবেন। প্রত্যেকটা সিডের জন্য 700টা বীজ যেমনি ভাবে উৎপাদন হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাড়িয়ে দেন। আল্লাহর রাস্তায় আপনি সময় দিলে আল্লাহ তাআলা আপনার সময়টা এর মধ্যে বারাকা প্রদান করবেন। এটা হচ্ছে ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমরা চিরেই তাকে মহা প্রতিদান প্রদান করব, আল্লাহ তাআলা বলছেন। আচ্ছা, তারপরের আয়াতটাতে যাই ভাই। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়া আর মা লাকুম, কোরআনে এই জাতীয় শব্দ চয়ন খুব কম আছে, সর্বোচ্চ 2-3টে জায়গায় আছে। এটা মালাকুম বিস্ময় প্রকাশের জন্য। তো আল্লাহ তো আর বিস্ময় প্রকাশের কিছু নাই, আল্লাহ তো জানেনি। কে বিস্ময় প্রকাশ করে? যে জানে না, এবং তার এক্সপেকটেশন অথবা তার আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে কোনো কিছু ঘটলে তখন সে বিস্ময় প্রকাশ করে। আমরা বলি তোমার কি হলো, তুমি এরকম কেন করলে, তোমার কি হলো, তুমি কাজটা কেন করলে না, বিকজ আই এক্সপেক্টেড হিম অর হার টু ডু দ্যাট, কিন্তু তিনি সেটি করেননি। এইরকম বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন প্রকাশ করেন না। তো আল্লাহর বিষয় প্রকাশ করা মানে হচ্ছে এই লোকগুলো তারা যেই ভাবে কাজটা করার কথা ছিল তার ধারে কাছেও তারা যায়নি,
বরং তার বিপরীত তারা কাজ করেছে অথবা সে কাজটি তারা সম্পাদন করেনি। আল্লাহর বিস্ময় প্রকাশ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই মানে নেগেটিভলি এটাকে ডিসঅ্যাপ্রুভ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সিরিয়াসলি ডিসঅ্যাপ্রুভ করছেন তাদের কাজটাকে। সেটা মা লাকুম, হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমাদের কি হলো, হোয়াট ইজ রং উইথ ইউ, তোমাদের কি হলো, মা কি, লাকুম তোমাদের জন্যে, তোমাদের জন্য। এটা শাব্দিক অনুবাদ না, এটার একটা ভাবার্থ অনুবাদ করতে হবে, ভাবার্থ করতে হবে। সেটা হলো মা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা, তোমরা যুদ্ধ করছো না। কাতালা ইউকাতিলু ফ্যামিলি নাম্বার 3, তোমরা যুদ্ধ করছো না ফি মধ্যে সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। দেখেন একই শব্দ চয়ন কত পরিমাণ আছে। অতএব সত্যের পক্ষে আপনাকে দাঁড়াতে হবে, মিথ্যার পক্ষে আপনাকে মিথ্যার বিপক্ষে আপনাকে থাকতে হবে, সেটি আলোর পক্ষে অন্ধকারের বিপক্ষে, এটি আপনাকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে, এটাকে আপনি থাকতে হবে। এটা হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এরপরে কি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, এরপর আয়াতের পরের অংশ। তারপরে অংশ ভাই ওয়াল মুস্তাদআফিনা, ও এবং মুস্তাদআফিনা, দুআফুন মানে হচ্ছে দুর্বলতা, এটা আপনি জানেন। এখান থেকে বলা হয় দঈফ, দঈফ মানে দুর্বল, যেমন দঈফ হাদিস আমরা বলে থাকি। তাইলে এবং ওয়াল মুস্তাদআফিনা এবং দুর্বলদের, মুস্তাদআফিন। এখন এখানে ফ্যামিলি নাম্বার 10 থেকে এটা এসেছে। দুআফা মানে হচ্ছে নিজে, দুআফা দুর্বল হয়, যেমন দুআফাত তালিব ওয়াল মাতলুব কোরআনে আছে, দুর্বল হয়ে যাওয়া। কিন্তু মুস্তাদআফ মানে হচ্ছে দুর্বল করে রাখা হয়েছে, আসলে লোকগুলো দুর্বল ছিল না, কিন্তু তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। এটা বিভিন্ন ভাবে হতে পারে, যেমন আপনি ক্ষমতায় আছেন, অতএব অনেক ওই লোকেরা তারা শক্তিশালী ছিল, কিন্তু আপনার ক্ষমতার প্রভাবে বলয়ে আপনি তাদেরকে দুর্বল করে রেখেছেন, দেরি হবে না, অথবা আপনার সম্পদের কারণে আপনি তাদেরকে দুর্বল করে রেখেছেন। এতে করে বিভিন্ন 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 কারণে। দিতে হবে তাড়াতাড়ি। তো সেই কারণে ওয়াল মুস্তাদআফিনা এবং দুর্বলদের, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের জন্য, মিন হতে থেকে, মধ্যকার, মিন ফ্রম অ্যামাং, এরকম অর্থ এই অর্থে মিন অনেক অর্থে ব্যবহৃত কোরআনে, অনেকগুলো অর্থে, কেবল হতে থেকে না। মিন কিন্তু বায়ানিয়া, ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়। আবার মিন এটি আপনার মানে একাংশ বা বা আপনার যেটাকে বলছি আমরা মধ্যকার কেউ, অমকের মধ্য থেকে, বিশাল গ্রুপের মধ্য থেকে কাউকে কাউকে বোঝানোর জন্যও মেন ব্যবহৃত হয়। যেমন মেনের রিজালি, পুরুষদের মধ্য হতে, পুরুষদের মধ্যকার, রিজাল শুধু রাজুলুনের বহুবচন, পুরুষদের মধ্যকার, ওয়ান নিসা এবং নারীদের মধ্যকার, পুরুষদের মধ্যকার এবং নারীদের মধ্যকার। যখন কোরআনে আল্লাহ তাআলা আর রিজাল শব্দটি আলিফ লাম দিয়ে ব্যবহার করেন, তখন এর অর্থ হয় মেইল। কিন্তু যখন তিনি আলিফ লাম ছাড়াই রিজাল, রাজুলুন অথবা রিজাল ব্যবহার করেন, তখন এটা বোঝায় মেন। এবং আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন মেল এন্ড মেন। মেল এবং ম্যানের মধ্যে একটা পার্থক্য আছে। মেল বলতে কেবল বায়োলজিক্যালি যারা ম্যাসকুলিন তাদেরকে বোঝায়, কিন্তু যখন বলা হয় ম্যান, তখন এটা একটা কোয়ালিটি। দিস আর রিয়েল ম্যান, এরা সত্যিকার অর্থে পুরুষ। তো একটা পুরুষ থেকে পৌরুষত্ব, পৌরুষত্ব কিন্তু এক ধরনের সাহসিকতা, এক ধরনের বুদ্ধিমত্তা, এক ধরনের আপনার উদ্যমী ভাব, অথবা ধরেন খুবই ডায়নামিজম, প্রোডাক্টিভিটি, এবং কোনো কাজ করার প্রতি তার আগ্রহ, এগুলো মিলিয়ে কিন্তু মানে বোঝায়, পৌরুষত্ব বোঝায়। তো সেই কারণে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজালুন লা তুলহিহিম তিজারাতুন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্যে একদল পুরুষ আছে। এই পুরুষ বলতে কেবলমাত্র বায়োলজিক্যালি মেল না, এরা ফিমেলরাও তার অন্তর্ভুক্ত পুরুষ। তার মানে হচ্ছে যে এরা এরা মানে কোনো কিছুই তাদেরকে আল্লাহ তাআলা থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে না। আল্লাহকে তারা কোনো অবস্থায় ভুলে যায় না, যে অবস্থায় থাকুক না কেন। হতে পারে সে এট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স থাকে, অথবা এট দ্য পিক অফ পলিটিক্যাল পাওয়ার, অথবা ধরেন একেবারে অ্যাপেক্স অফ ইকোনমিক ধরেন ইয়েতে সে আছে। তো কোনো কিছুই তাকে, যত এঙ্গেজমেন্ট থাকুক না কেন, আল্লাহ তাআলা থেকে তাকে কোনো কিছুই বিস্মৃত রাখে না।
এই এদেরকে বলা হয় রিজাল কোরআনে। কিন্তু এখানে আর রিজাল যখন বলে তখন যে কোনো বা আপনার মেলকে বোঝানো হয়েছে, যাদেরকে পুরুষদের মধ্য হতে নিসা এবং নারীদের মধ্য থেকে ওয়াল বিলদান, ওয়ালাদুনের বহুবচন বিলদান, ওয়ালাদুন মানে হচ্ছে শিশু, সন্তান, ওয়েলদান, এবং শিশুদের মধ্য হতে পুরুষদের এবং নারীদের মধ্য হতে যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে রক্ষা করার জন্য তোমরা যুদ্ধ করো না কেন, কি হয়েছে তোমাদের? আল্লাযিনা, যারা, এই তিন গ্রুপ অফ পিপল, যারা যারা যাদেরকে ধরেন দুর্বল করে রাখা হয়েছে, has been made weak from among the male and the female as well as the children, তারা আল্লাযিনা, এদের মধ্যে যারা বলে ইয়াকুলুন, আল্লাযিনা যারা ইয়াকুলুন, তারা বলে রব্বানা, আমাদের রব, রব্বা, এবং মূলত ইয়া রব্বানা, ইয়াটা এখানে উচ্চ, ইন মোস্ট অফ দি কেসেস আমরা বলি না। আমরা কখনো কখনো হে আল্লাহ, আবার কখনো কখনো আমরা এমনিতে বলি আল্লাহ তুমি আমাকে এটা প্রদান করো, আমি কিন্তু হে বলি না। অতএব হে এটা সব সময় প্রয়োজন না। আমরা কারো নাম ধরে যখন ডাকি খালিদ, তখন হয় কখনো বলি হে এই খালিদ, আবার কখনো বলি শুধু খালিদ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বানা এই কারণে রব্বা হয়েছে, আদারওয়াইজ হতো রব্বুনা। যেমন কোরআনে সূরাতুল কাহফ আছে রব্বুনা আল্লাহু, রব্বুনা যে আমাদের রব হচ্ছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তো এখানে রব্বানা কারণ কি, এখানে একটা ইয়া উচ্চ আছে, ইয়া রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আখরিজ, খারাজা ইয়াখরুজ মানে নিজে বের হওয়া, আর আখরাজা ইউখরিজ মানে হচ্ছে অন্যকে বের করে দেয়া। অথবা আখরিজনা, আমাদেরকে বের করে নিন, আমাদের বের করুন। আখরিজ না, আখরিজ এটা ফেলুল, এটা ফেলুল আমর অথবা ফেলুল তলব। আল্লাহ প্রতি তো আর আমর করা যায় না, বরং এটা তলব, মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা। তো এটা হলো আত-তলব, আত-তলবিয়্যা, অর্থাৎ এটি হচ্ছে প্রার্থনামূলক। আখরিজনা, আমাদেরকে বের করুন, মিন হতে হাদিহি, এই আল কারিয়া, এই জনপদ। কারিয়া মানে হচ্ছে যেখানে মানুষ বসবাস করে, সেই জায়গাটাকে বলা হয় কারিয়া। এবং এর সাথে কিন্তু মেহমানদারি সম্পর্ক আছে। মানে ওয়ায়ুকরিউ আত-তাইফা, হাদিসে সে কোরআনে আছে, মানে হচ্ছে মেহমানদেরকে আপ্যায়ন করা। ফলে আপনি সেটাকে কেবলমাত্র জনপদ বলতে পারেন যেখানকার লোকেরা মিউচুয়ালি কানেক্টেড, কারো বিপদে হলে অন্য কেউ এগিয়ে যায়, কারো সুখে অন্যরা জয়েন করে। এটা এমন না যে কারো সুখ হলে সে খুবই মানে ঈর্ষা কাতর হয়ে পড়ে, আর যদি দুঃখ হয় তাহলে সে খুবই খুশি থাকে, এটা না। কারিয়া মানে হচ্ছে ইনহেরেন্টলি, এবং এই কারণে কোরআনিক ওয়ার্ডস গুলো খুবই স্পিরিচুয়াল মেসেজ, কেবল লিটারাল মেসেজ ধারণ করে না, বরং স্পিরিচুয়াল মেসেজ ধারণ করে। যেমন জনপদ, আপনি টাউন বললে এই মিনিং কখনোই পাবেন না, ভিলেজ বললে কোনোদিনই মিনিং আপনি পাবেন না, যেই মিনিংটা আপনি কারিয়া বললে আপনি পাবেন। তো কারিয়া মানে হচ্ছে এমন একটি জনপদ, আয-যালিমি, জালিম, আহলু, হা, আহলু এবং হা। আহলু মানে অধিবাসী, আহলুর সাথে তিনটি অর্থ আছে, এটা আপনি আগে থেকে পড়ে এসেছেন। আহলুন মানে হচ্ছে অধিবাসী, আহলুন মানে হচ্ছে অধিকারী, আহলুন মানে হচ্ছে আপনার সহযোগী, সহকারী বা সহযোগী, অথবা এটাকে আমরা কি বলছি, যারা আহ আহ, যারা আপনার সাথে চলে, এদেরকে বোঝানো হয়। তো অধিকারী, হ্যাঁ, আসাব আছে না, আসাবও কি একই? আসাব, হ্যাঁ ঠিক, ওই প্রায় কাছাকাছি অর্থ, প্রায় কাছাকাছি অর্থ। কিন্তু আচ্ছা, আহাল শব্দটির মধ্যে বেসিক্যালি এটা পরিবার অর্থ বোঝানোর প্রবণতাটা বেশি থাকে। যেমন আপনি দেখবেন বাংলাদেশে বলা হয় স্ত্রীকে বলা হয় আহলিয়া, আমার আহলিয়া আছেন, এবং কোন কোন জায়গায় বলে আমার সাথে আমার পরিবার আছে। তো পরিবার বলতে এখানে আসলে স্ত্রীকে বোঝানো হয় আমাদের দেশীয় কনটেক্সট, বিকজ ইট হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য কোরআন। কোরআনে আহাল বলতে কখন স্ত্রীকে বোঝায়, কারণ কি স্ত্রী ছাড়া আপনি কোনোদিন পরিবার তৈরি করতে পারবেন। এলজিবিটি কি দিয়ে তোর পরিবার তৈরি হবে না, পরিবার তৈরি হতে ইউ নিড ইউর ওয়াইফ, তখনই কেবল পরিবার তৈরি হবে। এই কারণে আহাল বলতে, পরিবার বলতে স্ত্রীকেই প্রমিনেন্টলি বোঝানো হয়ে থাকে কোরআনে। তো মিনহা বের করে, আমাদের অঞ্চলে উল্টাটা আছে না, ওই যে স্বামীকে স্ত্রী হিলাইয়া বলে, আহলিয়া থেকে হিলাইয়া। জি 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 জি, এই জন্য মানে আমাদের যেটা ধরেন চট্টগ্রাম থেকে শুরু করে
চাঁদপুর পর্যন্ত এই গোটা অঞ্চলের বহু পরিভাষা হলো আরবি পরিভাষা, বহু। কারণ হচ্ছে ওই অঞ্চল দিয়ে বাংলাদেশে যখন ইসলাম এসছে, আরবরা ওই অঞ্চলে এসছে, তো ওই কারণে এইখানে এই আরবি শব্দের ব্যাপক 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 মানে ব্যবহার আছে। তো সেই কারণে এখানকার লোকজনের মধ্যেও তাদের আচরণগত আরবীয় আচরণের কিছু প্রভাব এখানে আছে, এমন অনেক জিনিস আছে। তো যাই হোক, সে কারণে এই শব্দের ব্যবহার এখানে আছে। আহলিহা মিন হাদিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এমন একটা পরিবার, এমন একটা ইয়ে থেকে যেখানকার অধিবাসীরা জালিম। এরপরে কি, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, ওয়া এবং ইজআল বানান, নিয়োগ করুন, লানা লা এবং না আমাদের জন্য, মিন হতে বা থেকে, লাদুন, লাদুন মানে হচ্ছে নিকট, এবং কা আপনার, আপনার নিকট হতে আমাদের জন্য বানান, ওয়ালিয়ান একজন অভিভাবক। ওলি, বিয়ের জন্য ওলি লাগে, অভিভাবক। অথবা আমরা বলি আল্লাহর ওলি। ওলি মানে হচ্ছে, শব্দের দুটো অর্থ আছে, একটা হচ্ছে অভিভাবক, আর একটা হচ্ছে বন্ধুত্ব, বন্ধু। এর মানে আল্লাহ ওয়ালি, আল্লাহর ওলি মানে হচ্ছে আল্লাহর বন্ধু। আবার ওলি মানে হচ্ছে অভিভাবক, যেমন বিয়ের ক্ষেত্রে ওলি লাগে, ওলি। তো ওলি ছাড়া বিয়ে হয় না, লা নিকাহ ইল্লা বিওয়ালিয়্যিন, অর্থাৎ কোন একজন নারীর বিয়ে হতে হলে তার অভিভাবক লাগবেই, একা একা সে বিয়ে করতে পারবে না। এটা হচ্ছে মিন লাদুনকা ওয়ালিয়া, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, ওয়া এবং ইজআল, নিযুক্ত করুন, বানান, তৈরি করুন। অতএব জাআলা শব্দটি কোরআনে ব্যাপক পরিমাণ অর্থে ব্যবহৃত হয়। এটা কেবলমাত্র মেকিং অর্থে ব্যবহৃত হয় না, এটা পুটিং অর্থে ব্যবহৃত হয়, অ্যাপয়েন্টিং অর্থে ব্যবহৃত হয়, অ্যাপয়েন্টিং বা অ্যাসাইনমেন্ট অর্থে ব্যবহৃত হয়, আবার স্টার্টিং অর্থে ব্যবহৃত হয়। যেমন জাআলা ইয়াকুলু, হি স্টার্টেড ইটিং। এরকম অনেকই অনেক অর্থে এই শব্দটি ব্যবহার আছে কোরআনে। ওয়াজআল লানা, এবং আমাদের জন্য নিযুক্ত করুন, মিন হতে, লাদুনকা আপনার পক্ষ হতে। লাদুন কিন্তু একটা স্পেশাল নিয়ারনেস বোঝায়, স্পেশাল নিয়ারনেস, খুবই ক্লোজনেস বোঝায়, যে আপনার নিকট হতে। আলা নাসিরা, একজন সাহায্যকারী। নাসির শব্দটি নিয়ে আমরা আগেও বলেছিলাম যে নাসির মানে হচ্ছে এমন সাহায্যকারী যিনি ইনহেরেন্টলি সাহায্যকারী, তিনি কোনো বাজ বিচার করেন না, আমার পক্ষের লোক, আমার বিপক্ষের লোক, এই কারণ না। তিনি যাকে পান তাকে সাহায্য করেন, যারই নিড আছে তাকে সাহায্য করেন। এরকম একজন সাহায্যকারী আমাদের জন্য আপনি নিযুক্ত করুন, যিনি আমাদেরকে এই জালিম জনপদ থেকে রক্ষা করবেন। আল্লাযিনা, যারা, ইউকাতিলুনা, তারা যুদ্ধ করে, কাতাল আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, আমানু ইউকাতিলুন, দে ফাইট, তারা যুদ্ধ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। দেখেন যুদ্ধ এর, আল্লাহর রাস্তায় যুদ্ধের ইস্যুটা কত বিশাল ভাবে আলোচনা করেছে। অতএব ফি সাবিলিল্লাহ বলতে আপনি কিন্তু ব্যাপক, যেমন আপনি দারিদ্র দূরীকরণের জন্য কাজ করেন, আপনি আপনার অসহায় আত্মীয় স্বজনকে আপনি তাদেরকে সাহায্য করছেন, that is also fighting in the way of Allah. যদি if you do everything for the sake of Allah, for seeking his pleasure, তাহলে এটা it will be regarded to be in the way of Allah, আল্লাহর পথে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ওয়াল্লাযিনা, আর আল্লাযিনা যারা, কাফারু, যারা কুফরি করে, তারা কি করে, তারা ইউকাতিলুনা, তারা যুদ্ধ করে, ফি সাবিল, ফি মধ্যে সাবিল, পথ, আর তাগুত, তারা তাগুতের পথে যুদ্ধ করে। আমরা আগেও বলেছিলাম তাগুত মানে কি। তাগুতের পথে যুদ্ধ করা মানে, তাগুত মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য যা কিছুর উপাসনা অথবা অ্যাবসোলিউট সেন্সে আনুগত্য করা হয়, সেই তাগুত। এমনকি তাইলে সেই অর্থে আপনি আপনি ইয়ে করে দেখবেন, তাগুত মানে যাদের আমরা আনুগত্য করছি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, সে কি সত্য বলছে নাকি মিথ্যা বলছে, সে কি হকের পক্ষে নাকি মিথ্যার পক্ষে, এটাও কিন্তু তাগুত। এবং এই কারণে আপনি দেখবেন যে এই যে এত বড় অপরাধ যারা করলো, এই সকল লোকদের মধ্যে কোনো অনুশোচনা নাই। তারা ফিরে আসবে, তারা হত্যাযজ্ঞ চালাবে, তারা ইয়ে নেবে, প্রতিশোধ নেবে, এ কথা শুনতে পাই, কিন্তু তারা যে এত অন্যায় করলো, এই অন্যায়ের কোনো বক্তব্যই কোথাও নেই। তাইলে এটা এক ধরনের তাগুতি মানসিকতা, এটা এক ধরনের। এবং অন্যরা যারা এই জাতীয় মানসিকতাকে সাপোর্ট করে, তারা কিন্তু তাগুতের আনুগত্য করলো। তো ফি সাবিলি তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান, ফাতাইলে কাতিলু, তোমরা যুদ্ধ করো, এটা ফাইলুল আমর, তোমরা যুদ্ধ করো, কাতালা ইউকাতিলু। আউলিয়া, ওই যে ওলি শব্দটি পড়েছেন, ওলির বহুবচন আউলিয়া, আর শয়তান, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, শয়তানের বন্ধু যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কায়দা শয়তান কানা দাঈফা, তবে একটা মানে এর কথা হলো, প্রত্যাশার কথা হলো, ইন্না, নিশ্চয়, কাইদা মানে চক্রান্ত, কৌশল, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা, কোরআনে সূরা 30তম পারা আছে, নিশ্চয় তারাও ষড়যন্ত্র করে, আর আমি তাদের কৌশল, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমিও কৌশল গ্রহণ করি।
আল্লাহ বলছেন। তো কায়দা মানে হচ্ছে কৌশল, প্লট, ডিজাইন। আর শয়তানের কানা হয়। কানা এর অর্থ আপনারা পড়ে এসেছেন যে কানা দুটো অর্থ প্রদান করে। একটা অর্থ হচ্ছে যে ছিল, অর্থাৎ এটা অতীতের অর্থ প্রদান করে। আরেকটা হচ্ছে যে ইউনিভার্সাল অর্থ প্রদান করে। কানা মানে হয়, দয়ীফ মানে ফিবল, উইক, খুবই দুর্বল। শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন এটা মাকড়সার বাসার মতো। মাকড়সার বাসা যেরকম খুবই দুর্বল, কিন্তু মাকড়সা মনে করে খুবই আপনার শক্তিশালী বাসা তৈরি করেছে। মাকড়সার জন্য শক্তিশালী, কিন্তু অন্য কারোর জন্য এটা শক্তিশালী নয়। তো ওদের চক্রান্ত বা ষড়যন্ত্র করে এরকম দুর্বল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। তো জাযাকুমুল্লাহ খায়ের, সবাইকে আল্লাহ অনেক কল্যাণ দান করুন। আমি একটা প্রোগ্রামে ঢুকে যাচ্ছি এখন ইনশাআল্লাহ। তাহলে নেক্সট শনিবার দেখা হবে। আর শাহেদ ভাই আমি আপনাকে জানাবো, শাহেদ ভাই ইনশাআল্লাহ। মুক্তার ভাই আমার একটা প্রশ্ন আছে। মুক্তার ভাই আমি আজকে জি। 1 সপ্তাহ ধরে ঘুরতেছি আপনার পিছনে। আল্লাহ সুবহানাল্লাহ, মাফ করে দেন ভাই। আমাকে আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন যে এটা খুব ইম্পর্টেন্ট ওর জন্য। ও আমাদের ইসলামিক মুসলিম ফিমেল স্কলার আছে কিনা যারা কাউন্সিলর হিসেবে কাজ করেন? ওর কিছু আচ্ছা। কোয়েশ্চেন ছিল, প্রফেশনাল চাচ্ছেন। তা আমি আপনাকে এটার পিছনে ওই যে আপনি বলেছিলেন না ভাবির একটা ইয়ে ছিল, এটাই ছিল ওর ইয়ে আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। কিছু ওর কনসার্ন থেকে একটা কাউন্সিলর ওর নিয়োগ করতে চাচ্ছে ওর নিজের জন্য আর কি। অনেক আচ্ছা, আমি 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 তাহলে একজনের সাথে একটু ট্যাগ করে দিচ্ছি ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, মুক্তা ভাই প্রফেশনাল মানে ইফ রিকোয়ার্স পেমেন্ট কারণ মানে প্রফেশনে চাচ্ছেন ফর প্রলং আমি টাইম। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি আগে একজনের সাথে ট্যাগ করি, তারপর একটু কথাবার্তা বললেই বুঝতে পারবে ইনশাআল্লাহ কি করতে হবে। ভাই প্লিজ একটু ভুলে যান না। আমি আজকে না, আমি আমি আজকে একটু ব্যস্ত থাকবো, কালকে করে দেবো ভাই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.